বাস্তবেও কিন্তু আমরা পড়ি বা হয় এটা। মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, কেউ যদি সময়ের আগে ফল খাওয়ার জন্য তাড়াহুড়া করে তো তার শাস্তি হচ্ছে বঞ্চিত হওয়া। বুঝলেন? ফুকাহা কেরাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। এটি এমন কায়দা, এর অনেক উদাহরণ দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে না, দুনিয়ার ক্ষেত্রে দিতে পারবেন। একজন প্রবাসী, আপনাদের মতো অনেক প্রবাসী আছে যারা এখানে আসার পরে তার শুধু চিন্তা যে আমার ছেলের 18 বছর বয়স হয়েছে, কেমন করে একটা ভিসা পাবো, কেমন করে একটা ভিসা পাবো, আর ভিসা পেলে ছেলেটা নিয়ে চলে আসবা, এটা ইনকাম সোর্স। আমি 2000 বলছি, আমার ছেলে 2000, অনেক টাকা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? করছে না? আশ্চর্য লাগে, মোচও গজায়নি, মোচ কালো করে নিয়ে আসছে, কালি লাগিয়ে। আস্তাগফিরুল্লাহ, জালিয়াতি শেষ আছে। 18কে 22 করে নিয়ে আসছে, না হয় 30 করে নিয়ে আসছে, 25 করে নিয়ে আসছে, আরো বেশি। হাউস ডেলিভারি যদি ভিসা হয়, বলছেন না তোমার 30-এর আগে লাগবে না, এখনো 20 বছর বয়স হয়নি, দিল 35 করে, দিল 35। আস্তাগফিরুল্লাহ। রোজের সূচনাতেই আবার হারাম, রোজের শুরুতেই হারাম কাজ শুরু করে দিলেন কেন? যদিও আপনার 18 বছরের বেশি বয়স হলে তাকে রোজগারে লাগানো হারাম নয়, কিন্তু আপনার এটি বঞ্চনা, বঞ্চিত হওয়া। একটা ছেলে 18 বছরে খুব বেশি তো 12 পাস করবে, 12 ক্লাস পাস করবে। 12 ক্লাস পাস করলে আজকাল শিক্ষাগত যোগ্যতাকে ভালো করে বানান করতে পারে না, পড়ালেখার মান এত ডাউন হয়েছে। আমরাও বাংলা পড়েছি, আমরা ক্লাস 3-4 পড়ে যেটুকু বাংলা শিখেছি, আজকাল বিএ পাস করে ভালো শিখে না, লেখাপড়ার মানে এত গেছে। কথা বুঝতে পারছেন? ইংরেজি বলতে পারে না, বিএ পাস করে। তো এখন আপনি যদি এত তাড়াহুড়া করেন, নিয়ে এসে ঢুকিয়ে দেবে ইনকাম সোর্সে, হয়তো আপনার ছেলেটা এত মেধাশক্তি ছিল, ব্রেন ছিল, যে সেই ছেলেটা ডাক্তার হইতে পারতো, ইঞ্জিনিয়ার হইতে পারতো, বড় আল্লামা হইতে পারতো, মুহাদ্দিস হইতে পারতো, কত কি হইতে পারতো। সে দেশের একজন যোগ্য শাসক হইতো, ন্যায়পরায়ণ শাসক হইতো, অযোগ্য শাসক হইতো না। কিন্তু তাকে এইসব চান্স থেকে, সুযোগ সুবিধা বঞ্চিত রাখলেন। ওই ছেলেটা যত বড় হইতো তত বেশি আপনি, আপনার পরিবারের যত সবাই লাভবান হইত, একজনের ওসিলাতে বহুজন লাভবান হইত। আপনার এই জলদিবাজি করার কারণে, তাড়াহুড়া করার কারণে, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানি, আপনি ফল খাওয়ার চেষ্টা করলেন সময়ের আগে, যার ফলে আপনাকে ভালো ভালো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলো, যে আপনি তা পেলেন না। আপনার ছেলেরা অশিক্ষিত থেকে গেল, আর আপনিও সারা জীবন কষ্টই করতে থাকলেন। যা ছেলে মেয়ে ছিল না তখনও কষ্ট করেছেন, আর ছেলেরা বড় হওয়ার পরেও সারা জীবন কষ্ট করতে হচ্ছে। বুঝতে পারছেন না? দুনিয়ার উদাহরণ দিলাম না এটি? জি, আর একটা দুনিয়ার উদাহরণ দিই। দুনিয়ার মেলা উদাহরণ আছে। কিছু লোক আছে ওর সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করেন, আর এগুলো মুসলিমদের মধ্যে বেশি। ইহুদিরাও কিন্তু বিজনেস বুঝে, হ্যাঁ, বড় বড় বেঈমানগুলো আজকাল বিজনেস বুঝে, যে যার সাথে পার্টনারশিপ ব্যবসা করছি, এটা যদি স্থায়ী করতে হয় তাহলে আমার সততা, স্বচ্ছতা ঠিক থাকতে হবে। ওই এই জন্য নয় যে হাসর মাঠে ধরা পড়বে, এসব বুঝে না। কিন্তু এর সাথে কন্টিনিউ করে আমাকে যদি কোটিপতি হইতে হয়, হ্যাঁ, পয়সাওয়ালা হইতে হয়, কারণ আমি একা সামলাতে পারবো এত বড় ব্যবসা, তাহলে আমার এই লেনদেনে, আচার আচরণে, টাকা পয়সার ক্ষেত্রে কি থাকতে হবে? স্বচ্ছতা থাকতে হবে, সততা থাকতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ এত অসৎ আছে, তাড়াতাড়ি করে ফল খেতে চায়, যার ফলে যখনই তার হাতে, ভাই আমি তো বেশি বুঝি না কিন্তু টাকা পয়সা আছে ভাই, তাই নাকি, দেয়া না, আমি ব্যবসা চালাচ্ছি, যেমনই আমরা 50,000 রিয়াল পেলো বা 1 লাখ রিয়াল পেলো, আর নিয়ে উধাও, ব্যবসার নামে নিয়ে আর সব কিছু উধাও। আর না হলে হ্যাঁ নিজেই খাওয়া শুরু করলো। আপনি 1 মাস, 2 মাস, 3 মাস চালালেন, তাকে যে ভাই ব্যাপার সবার খারাপ, তখন টান দিয়ে দিলেন। বুঝলেন না? ওই তো কোটি কোটি টাকার মালিক হয়তো আপনার ওসিলাতে, একা ব্যবসা চালাতে পারতো না, কিন্তু আপনার প্রথম লোক সামলাতে পারলো না, বেঈমান, সব লুটে পুটে যখন খেয়ে নিল, তার ব্যবসা বসে গেল। হচ্ছে না? ধার কর্জার ক্ষেত্রে, ধার কর্জা প্রথম, হ্যাঁ, বিশ্বাস করার জন্য অল্প স্বল্প দিচ্ছেন, দেখলেন যে না, টাইম যেটা বেঁধে দিয়েছিল 500 রিয়াল আমার কাছে, তার আগে দিয়ে দিয়েছে, আপনার বিশ্বাস জন্মে গেল তার উপর, 5,000 দিয়ে দিল, 10,000 তখন দিয়ে দিলেন, আর তারপরে নিয়ে উধাও, আর জীবনে ধার পাবে। অথবা নিয়েছে 1 মাস বললে তার 3 বছর বড় দিচ্ছে না, চেয়েও দিচ্ছেন না, আর জীবনে ধার পাবে। কিন্তু সেই লোকটি যদি ওয়াদা ঠিক রাখতো, ওয়াদা যদি শুরু থেকে ঠিক রাখতো,
এইরকম কাজ না করতো, মুনাফিকি না করতো, ওয়াদা খেলাফি না করতো, আরে আপনাকে কষ্ট না দিত, আপনার কাছে পয়সার অভাব নেই, অনেক ভাইরা আছে পয়সার অভাব নেই, আমার টাকাটা ব্যাংকে জমা আছে, আমার কোনোদিনই ভাইয়ের যদি উপকারে অসুবিধা দেখি, আমারও তো রক্ষা থাকবে, তাই তো টাকা দিয়ে চিন্তা করতে হচ্ছে, বহুবার চিন্তা করছে টাকা দেওয়ার আগে। তাহলে আপনি সারা জীবন ওকে ধার দিতে, যখন প্রয়োজন হবে ধার দিতে পারবেন, পারবেন না? পারবেন না ভাই? আপনার 5 লাখ যদি জমা থাকে বা 1 লাখে যদি জমা থাকে, দিতে পারেন আপনি, 50,000 দিতে অসুবিধা দেখি, সেখানে আমি পেয়ে যাব, কথা ঠিক না? কিন্তু যখন তাড়াহুড়া করবেন যে পেয়ে গেছি 10,000, এটাকে গিলে ফেলি, ওকে ভাবে হেরমা নেই, তখন আপনি এইরকম লাভ থেকে, উপকার থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনার বহু লোক বঞ্চিত, ধার দিতে পারছি না, ধার দিতে পারা যাচ্ছে না, বুঝতে পারছেন? এগুলো দুনিয়ার উদাহরণ দিলাম। কারণ এইখানে শোনেন, ফারাইজের ক্ষেত্রে যে খুন করছে অথচ তার ধন সম্পদে সে ভাগ পাবে, কাছের মানুষ, বাবাকে খুন করছে, ভাইকে খুন করছে, স্ত্রী খুন করছে, স্বামীকে খুন করছে, তাহলে যেন সে তাড়াতাড়ি করছে যে মরলে ধন সম্পদগুলি ভোগ করবো, এর বাড়িটা আমি ভোগ করবো, বুঝছেন না? সুতরাং যেই আশায় তুমি খুন করেছিলে, ও কিভাবে হেরমানি, তুমি বঞ্চিত। তুমি যেহেতু খুন করেছ, তার ধন সম্পদে, বাড়ি ঘরে কিচ্ছু হবে না, তুমি বুঝতে পেরেছেন? জি। এখন হাদিসে ফিরে আসি। 26 নম্বর অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা, কোন মুসলিম কোন কাফেরের ওয়ারিস হবে না, কোন মুসলিম কোন কাফের ওয়ারিস হবে না, জি, যতই নিকটাত্মীয় হোক না কেন। ওয়ালাল কাফিরুল মুসলিম, আর কোন কাফেরও মুসলিমের ওয়ারিস হবে না। কাফের ছেলে আর বাবা মুসলিম হয়ে গেছে, ছেলে বলছে আমি জমি জায়গা ধন সম্পদের ভাগ দেবো না, পাবে না। তারপরে আরেকটি মাসালা বলছেন, ওয়াইদা আসলামা কাবলা ইউকসামাল মিরাস ফালা মিরাস লাহু, একজন কাফের ছিল, বুঝছেন না? দুজনই কাফের ছিল, একজন মুসলিম হয়েছে, দুজন কাফের ছিল, একজন মুসলিম হয়েছে। মুসলিম যে হলো সেই ব্যক্তি হওয়ার পরে সে মারা গেছে, মারা যাওয়ার সময় তার নিকট আত্মীয় ও কাফেরই ছিল, মারা যাওয়ার সময় কি ছিল? কাফেরই ছিল, কিন্তু যখন জমি জমা ভাগ করতে যাচ্ছে তখন সে মুসলিম হয়ে গেছে। হ্যাঁ, পাবে? কারণ এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্তেকালের সময় কে কে পাওয়ার যোগ্যতা রাখতো ধন সম্পদ, বুঝতে পারছে? যদিও এখন ভাগ হয়নি, কিন্তু মারা গেছে যে সময়, সেই সময় যদি ভাগ হইতো তাহলে পেতো না, বুঝতে পেরেছেন? জি। উদাহরণ দেওয়া যাক, আরো বুঝতে পারবেন। বাপ বেটা দুইজন, একজন মুসলমান হয়ে গেছে, একজন কি হয়েছে? মুসলিম হয়ে গেছে। তারপরে সে মারা গেছে, ওকে বলা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে বা দাওয়াত পৌঁছেছে, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। যখন দেখলো যে বাবা তো মারা গেছে, এখন ভাইয়েরা তো সবাই ভাগ নেবে, চাচারা তো জমে যাবে, ভাগ নিয়ে নিবে, আমি না থাকলে, ভাই নেই, হ্যাঁ, বাবা অন্যরা নিয়ে নিবে, আমি তো পাবো না। তখন কি করছে? কালিমা পড়ে নিয়েছে, মুসলিম হয়ে যাচ্ছে। কিসের জন্য? ভাগ বটর হওয়ার আগে মুসলিম হয়ে যাচ্ছে। পাবে না, কারণ তার ইন্তেকালের সময় যার ধন সম্পদ ভাগের আশা রাখছো, তার ইন্তেকালের সময় তুমি কি ছিলে, এবার বুঝতে পেরেছেন? জি। তাই বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওয়াইদা আসলামা কাবলা ইউকসাল মিরাস, যদি কোনো ব্যক্তি পরিত্যক্ত ধন সম্পদ ভাগ বন্টন হওয়ার আগে ইসলাম গ্রহণ করে, ভাগ হওয়ার আগে, কিন্তু মারা যাওয়ার সময় ইসলাম গ্রহণ করে, ফালা মিরাস লাহু, তবুও সে মিরাসে ভাগ পাবে না, ধন সম্পদে ভাগ পাবে না।